আসসালামু আলাইকুম। 5 আগস্টের পর অনেকেই লোভে পড়ে গেছে এমন একটি মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। উনি কোনো দলের নাম উল্লেখ না করে উনি ডাইরেক্ট বলেছেন যারা টেন্ডারবাজির সঙ্গে জড়িত, যারা টেন্ডার ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে পার পেয়ে যাবেন, ভাবলে সেটা হবে দুরাশা, এই কথা উনি বলেছেন। অর্থাৎ 5 তারিখের পর যারা ভাবছে যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগেরা যেখান থেকে টাকা ইনকাম করত ওই জায়গাগুলো আমরা দখল করে নিব, এইসব নেতাদের উদ্দেশ্যে শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন যে তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তারা হয়তো ভাবছে যে তারা পার পেয়ে যাবে, কিন্তু আদৌ তারা পার পেয়ে যাবে না। প্রত্যেকটি দলের যারা এরকম দুর্নীতির সঙ্গে জড়িত এবং যারা আপনার টেন্ডার ট্রান্সফারের সঙ্গে জড়িত, এদের কিন্তু লিস্ট যাচ্ছে হাইকমান্ডে, কেন্দ্রের কাছে যাচ্ছে। তারা কিন্তু কেউ পার পাবে না, এরকম একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। উনি আরও একটা কথা বলছেন, এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিন। অর্থাৎ যারা এরকম চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অবৈধ পন্থা অবলম্বন করে যারা ইনকামের পথ বেছে নিচ্ছে তাদের পরিণতি হবে কিন্তু ডাস্টবিন, এই কথা উনি উল্লেখ করছেন। ডাস্টবিন মানে কি? তাদের পরিণতি হবে ধ্বংস। অর্থাৎ নির্বাচনের কারণে হয়তোবা বিভিন্ন দল নমনীয় পন্থায় আছে, কিন্তু নির্বাচনের পর ডাইরেক্ট অ্যাকশনে কিন্তু চলে যাবে, সেটা এনসিপি হোক, বিএনপি হোক বা যেই দলেরই হোক। যারাই অবৈধ পন্থা ইনকামের চিন্তা ভাবনা করছে তাদের পরিণতি হবে ডাস্টবিন, এটা কিন্তু শহীদ উদ্দিন চৌধুরী এনি বলছেন। তার কথাতে আমরা একমত এবং তার কথাটা অত্যন্ত যুক্তিপূর্ণ কথা। কারণ হচ্ছে কোনো দলই সেই দলের নেতাকর্মীদের দুর্নীতি কিন্তু সহ্য করবে না। এখন হয়তো নির্বাচনের কারণে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, এই কারণে হয়তো নমনীয় ভাবে আছে যে আমার একজন নেতাকর্মীকে কি করে একবারে দল থেকে বহিষ্কার করে দেই, এই জন্য স্লো শাস্তির ব্যবস্থা করছে, কিন্তু পরবর্তীতে কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে যাবে। প্রত্যেকটা দলেরই নেতাকর্মীর কিন্তু অভাব নেই। অতএব বি কেয়ারফুল, যারা বর্তমানে চাঁদাবাজি টেন্ডারবাজির সঙ্গে জড়িত তারা বি কেয়ারফুল, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। উনি আরও একটা কথা বলছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কিনা সন্দেহ আছে। অর্থাৎ বিগত স্বৈরাচারী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কিনা তাতে সন্দেহ আছে। কারণ হচ্ছে এই দলটা আসলে বিগত 15 বছর ধরে কোনো রাজনীতি করেনি, তারা করেছে শুধুমাত্র সন্ত্রাসী, টেন্ডারবাজি এবং লুট। যেহেতু একটি রাজনৈতিক দল পুরা দেশের অর্থনৈতিক সিস্টেমটাকে লুট করেছে, এই জন্য শহীদ উদ্দিন চৌধুরী বলছে যে এই দলটাকে কি রাজনৈতিক দল বলা যায়? যারা দলের নাম করে সরকারে থাকা অবস্থায় পুরো একটা দেশটাকেই যারা লুট করে নিয়ে গেছে, তারা কি ধরনের রাজনৈতিক দল? যারা পুরো একটা দেশের পুরো জাতিকে ফেলে পালিয়ে যেতে পারে, তারা কি করে রাজনৈতিক দল হয়? এই কথা কিন্তু শহীদ উদ্দিন চৌধুরী এনি বলছেন। তিনি আরও বলছেন, নতুন যে রাজনৈতিক দল এসেছে সেই দলের সঙ্গে বারবার আলোচনায় বসা উচিত। কেন বারবার আলোচনা বসা উচিত? তাদেরকে পরামর্শ দিতে হবে। অর্থাৎ নতুন কিছু রাজনৈতিক দল আসছে, এই দলগুলোর সঙ্গে পুরাতন দলগুলোকে বারবার বসতে হবে এবং অন্তর্বর্তী সরকারকেও বারবার তাদের সঙ্গে বসতে হবে। তারা সবাই নবাগত, সুতরাং তাদেরকে বারবার পরামর্শ দিতে হবে। কারণ রাজনীতি করতে গেলে প্রজ্ঞা লাগে, অভিজ্ঞতা লাগে এবং বিভিন্ন ধরনের কাজের অতীত অভিজ্ঞতা না থাকলে সরাসরি কিন্তু নেতা হওয়া যায় না। এই জন্য শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন যে নতুন যেসব রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে
তাদের সঙ্গে বারবার বসতে হবে বড় বড় রাজনৈতিক দলকে এবং অন্তর্বর্তী সরকারকে, সংস্কার কমিশনকে বারবার বসতে হবে। এমনকি উনি এও ইঙ্গিত দিয়েছেন যে নতুন একটা সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে এনসিপি, এনসিপির সঙ্গে বিএনপিকেও কিন্তু বারবার বসার একটা পরামর্শ দিচ্ছে। কেন দিচ্ছে? তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে হবে, কারণ নতুন একটা দল, নতুন নতুন নেতা, তারা হুটহাট করে হয়তো কি সিদ্ধান্ত নেবে, কি ডিসিশন নেবে যেটা রাজনীতির জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য তাদেরকে বারবার তাদেরকে নিয়ে বসতে হবে, পরামর্শ দিতে হবে। এই কথা কিন্তু শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলছেন। অ্যানির প্রত্যেকটি কথার সঙ্গে আমি একমত। উনি আজকে যে কথাগুলো বলল, এই কথাগুলো অত্যন্ত যুক্তিপূর্ণ। 5 তারিখের পর অনেকেই লোভে পড়ে গেছে, তারা অবৈধ পন্থায় টাকা ইনকামকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তাদেরকে সতর্ক করলো, এটা তার কথা ঠিক আছে। এবং নতুন দলগুলোকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য পুরাতন দলগুলিকে, অন্তর্বর্তী সরকারকে উনি পরামর্শ দিয়েছেন। তার এই কথার সঙ্গে আমি 100% একমত। ওনার কথাটা অত্যন্ত ভালো লাগছে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।